হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দীপ ফার্স্ট রিয়েল লাইফ। আমি তো সারাদিন ফ্রি আছি, কালকেও ফ্রি আছি। কালকে তো আজকে কটা দিন একটু ব্যস্ত ছিলাম, কেন তোমরা তো জানোই আমরা এখান থেকে শিফটিং হচ্ছি মালদায়। তো তো আমরা ফ্ল্যাটে শিফট করছি। তো সম্পূর্ণ জিনিসপত্র চলেই গেছে, চলে যাবে, সব জিনিসটি নিচে নামানো হয়েছে। আর এই শুধু এই খাটটি নামানো বাকি আছে, আর ট্রলি ব্যাগটি নামানো বাকি আছে। ট্রলি ব্যাগটা তোমাদেরকে দেখাবো একটু পরে, আগে একটু কথাটা জিজ্ঞেস করিনি। তারপর ফ্ল্যাটে শিফট করার কারণটা হচ্ছে, যখন আমরা ফ্ল্যাটে শিফট করব তখন না, আর ফ্ল্যাটে শিফট করব ঠিকই, কেন শিফট করছি, এখানে আমাদের বাড়িতে না, এই বাড়িটাতে না খুব চুরি হচ্ছে। এখন যেহেতু পুজো মরশুম চলছে, দুর্গা পূজা চলেই এলো, আর বেশি দিন নাই, মহালয়া তো পার হয়ে গেল। আর মাত্র 4 দিনের অপেক্ষা, আর আমাদের ফ্ল্যাটে শিফটিং হওয়া বাকি শুধু 27 দিনের অপেক্ষা। দীপাবলি দিনই আমরা এখান থেকে চলে যাব। তো এইটাই বলে দিচ্ছি। তাই তো আশা করি এটাই ভিডিওটা যদি সম্পূর্ণভাবে দেখতে থাকো আর ফলো করতে থাকো। লাইট পড়ছে এখানে, হ্যাঁ এবার থেকে। তো তার কারণ হচ্ছে ফ্ল্যাটে শিফটিং হওয়া ফ্ল্যাটে শিফটিং হওয়া হচ্ছে এটা বাড়ি ছেড়ে দেবো, আমরা ওখানে চলে যাবো মালদায়। ফ্ল্যাটের তো কিছু ভিডিও শেয়ার করলাম, অবশ্যই দেখে নিয়েছো, যদি না দেখে থাকো আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, দেখে নিও। আর আর আমার যতটি কিছু ভিডিও আছে সব বাইরে ফ্যামিলির ভিডিও, সব ডিটেলসে লিঙ্ক দেওয়া রয়েছে, দেখে নিও। আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম, আজকে রাত থেকে ভিডিওটা শুরু করলাম। এখন রাত কটা বাজে? 10টা 15। এখন রাত্রি বাজে 10টা 15, রাত থেকে ভিডিও শুরু করলাম। আজকে না আমাদের এখানে ভয়ঙ্কর, আজকে খুব কারেন্ট চলে যাচ্ছে। এইমাত্র সবে কারেন্টটা এলো, আবার কখন চলে যাবে তা ঠিক নাই। আমার হাতে তো ফোন আছে, যেহেতু আমাদের বাড়িতে ইনভার্টার নাই, তাই একটু কারেন্ট চলে যাচ্ছে, একটু ডিস্টার্ব হচ্ছে, অন্ধকারে ভিডিও বানাতে ডিস্টার্ব হচ্ছে। তবে চিন্তা নাই, আমাদের অ্যাপার্টমেন্টে জেনারেটর আছে। পুজোর পরে আমাদেরকে মালদা যেতে হবে ওই ফ্ল্যাটের সিগনেচার করতে, সঙ্গে আপনাদেরকেও নিয়ে যাব। তো চলো, হ্যাঁ ট্রলি ব্যাগটা বের করে দেখাচ্ছি, দাঁড়াও। সবার প্রথমে আগে আমাকে আলমারিটাকে আগে খুলতে হবে, একটু সমস্যা। এখানে একটা কিছু রাখতে হবে, ব্যাস এইখানে। আয় হায়, পড়ে যাস না ফোনটা। তো যেটা বলার ছিলাম, ফ্ল্যাটে শিফটিং হচ্ছি। ফ্ল্যাটে শিফটিং তো তোমরা তো জানো এখানে চুরি ডাকাতি হচ্ছে, তাই। আর বেশি দিন নাই তো, 31 অক্টোবর পড়লে আমরা এখান থেকে বিদায়। তো চলো, আমার কথা বলা শেষ, এবার চলো আমাদের লাকেজটা দেখাচ্ছি কেমন। সো ফ্রেন্ডস, এই যে ট্রলি ব্যাগ দেখানোর আগে এই আলমারিতে জিনিসটি দেখাচ্ছি। এটি হচ্ছে শীতের কাপড়, এটিও একটা কাপড়, এটিও একটা কাপড়, চাদর। আর এই ব্যাগটি কালকে নামাতে হবে। আর এটি একটা কাপড়, এটা একটা তোষক, আর নিচে একটা শীতের কাপড়, সবটি শীতের কাপড়। এটি একটা চাদর আছে, এটি একটা কাঁথা আছে, আর এটা একটা ছোট্ট ব্যাগ। আর এর ভিতরে কি আছে কি জানি, বলতে পারছি না। তবে দাঁড়াও, ট্রলি ব্যাগে কি আছে সেটা দেখাচ্ছি। দাঁড়াও, এসে গেছি গাইস। 3-4 বার ভিডিও বানাচ্ছি ট্রলি ব্যাগটা আনবক্সিং করার জন্য, তাতেও ধরা দিচ্ছিল না। দিক দিয়ে খুলে এটা হচ্ছে কাপড় রাখার জিনিস, আর এটাতে আছে সব জিনিসপত্র রাখা। ও এখানে আরেকটা চেন আছে, ভাবতে পারিনি। এটাতে না মোবাইল চার্জার, পাওয়ার ব্যাংক, হেডফোন, মাইক
সেলফি স্টিক সব রাখা যাবে। আর এখানে সব কাপড় রাখা যাবে। আর এর ভিতরে এখানেও আরেকটা ইয়ে আছে, আমি জানতাম না তো। এখানে আরো কিছু রাখা যাবে, এখানে কাপড় রাখা যাবে সব কিছু। আরো দুটো ট্রলি, মানে আরেকটু কিছু লাগতে পারে। বাপরে, বাইরে হাওয়া দিচ্ছে, বৃষ্টি আসতে পারে। সমস্ত জিনিস আমি বের করে রেখেছি, মানে তৈরি করেও রেখেছি আগে থেকে। কালকে কি জিনিস থাকা হচ্ছে সেই সব যাবে নিচে। এবার আমি ট্রলি ব্যাগটা ওরে বাবারে, ট্রলি ব্যাগটা লাগে না, এটা একটা ভারী সমস্যা জানো। ট্রলি ব্যাগটা যখন খুলছি আর লাগাতে পারি না চেনটা। এটা কি পরে দিচ্ছি। এই দেখো, মালদা যখন যাবো ফ্ল্যাটে শিফট করবো, আর যখন ব্যাঙ্গালোর যাবো, মালদা থেকে মানে মালদা যখন প্রথমে যাবো ফ্ল্যাটে শিফট করবো, এটা নিয়ে যাওয়ার সঙ্গে মানে কাপড়। আর যখন মালদা থেকে ফ্ল্যাট থেকে আমরা ব্যাঙ্গালোর যাবো তখন এটা নিয়ে যাবো। এরকম আমরা ট্রাভেল করতে যাচ্ছি না, শেয়ার করে দিলাম। এবার আমি নামাচ্ছি নিচে। একটু সমস্যা আছে হ্যান্ডেলটা নিয়ে। ওরে বাপরে, চলো রাখছি। কমপ্লিট। চলো ফ্রেন্ডস, সব তো দেখিয়ে দিয়েছি, আর বাকি জিনিস সব আগামীকাল সকালে দেখাবো। এখন আমার বড্ড ঘুম পাচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমি সোজা ঘুমাতে যাব। তো সকাল টু সি ইউ টুমরো মর্নিং। ওকে, এখন ভিডিও শেষ নাই, এখন ভিডিও প্রচুর লম্বা হবে, দেখতে থাকো, হাসি খুশি করতে থাকো। আর এখানে একটা নতুন লাইট লাগানো হয়েছে, এই লাইটটাও খুলে দেওয়া হবে। তো চলো এখন আর এবার ঘুমাতে যাওয়া যাক, বড্ড ঘুম পাচ্ছে। সি ইউ টুমরো মর্নিং। হ্যাঁ ফ্রেন্ডস, মানে শুটে যাওয়ার আগে একটা কথা বলে দিই, মানে এই কথাটা কিন্তু আগামীকালও বলতে পারি, কিন্তু না আমি অনেক সময় বলতে ভুলে যাই। এটা একটা বলতে যাচ্ছি, একটু আগে অনলাইন থেকে একটা স্টার লাইট অর্ডার দিয়েছি। স্টার লাইট আর হার্ট লাইট। স্টার লাইট আপনারা জানেন কি, সেটা বেডরুমে সাজানোর জন্য, ঘরে ঘরে চার কোনায় বেডরুমে লাইটটা সাজানোর জন্য। দাম কিন্তু খুব কমই পাবেন, 200 টাকা 300 টাকা করে। কিভাবে কিনতে চান সব দিয়ে দেবো ডিটেলসে, আর লিঙ্কটা ডিটেলসে দেওয়া রয়েছে, ক্লিক করে নাও, ওখান থেকে কিনে নাও। অনেক ইয়েতে পাবেন, ফ্লিপকার্ট, অ্যামাজন, ওয়ালমার্ট বলছি, সে টার্গেট থেকেও পাওয়া যায়। এটা তো ইউএসএ হয়ে গেল। সব মানে স্টারলাইট বলতে যে বেডরুমে সাজানোর জন্য, রাত্রেবেলা হচ্ছে এটা লাইটটা জ্বালানোর জন্য নিজেদের বেডরুমে ঘরে, তাই। তো এই কথাটা আমি এখন আগে জানিয়ে দিলাম। স্টারলাইট অর্ডার দিয়েছি 3-4টা, একটা হার্ট লাইট অর্ডার দিয়েছি, ওটাও লিঙ্কে দেওয়া রয়েছে, ক্লিক করে নিও। কিভাবে কিনবেন, গুগল থেকে কিনতে পারেন, গুগলের লিঙ্কটা দেওয়া রয়েছে। আর কি মানে কিভাবে কিনবে সেই লিঙ্কটা দেওয়া রয়েছে। যাও এক্ষুনি মিস না করে তাতে লিঙ্কে ক্লিক করো আর কিনে নাও। চলো, গুড নাইট, সি ইউ টুমরো মর্নিং। ফ্রেন্ডস, আমি একটু ঘুমানোর চেষ্টা করছিলাম, কেই বা জানতো যে মাঝরাতে আবার বৃষ্টি আসবে আর কারেন্ট অফ হয়ে যাবে। বলতে না বলতে কারেন্ট অফ হয়ে গেছে। দেখো বাইরে বৃষ্টি পড়ছে, আওয়াজ পাচ্ছ? কারেন্ট অফ হয়ে গেছে। কেই বা জানতো যে কারেন্ট অফ হয়ে যাবে, অন্ধকারে কিছু দেখতে পাচ্ছি না। কেই বা
জানতো। বৃষ্টি পড়ছে আর কারেন্ট অফ। দেখি একটু ঘুমানোর চেষ্টা করছি। বাইরে বৃষ্টি পড়ছে হালকা, তবে আজকে খবরে আজকে দেখিয়েছে আজকে থেকে শুরু করে আগামী 13-14 তারিখ অবধি বৃষ্টি হবে। আজকে রাত থেকে নাকি বৃষ্টি বাড়তে পারে, তার জন্য অনেকটা তাপমাত্রা কমেছে। আজকে গরমও সেভাবে নেই, তাই আমি স্যান্ডো গেঞ্জি পরে রয়েছি, তাও কখনো ঠান্ডা কখনো গরম। কখন কারেন্ট আসবে তার কে জানে। এদিকে কারেন্ট টারেন্ট কিছু নেই, লোডশেডিং হয়ে পড়েছে। ভালো বৃষ্টি পড়ছে বাইরে, তবে বলছে আজকে রাত থেকে নাকি বৃষ্টি বাড়বে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, তার সঙ্গে ঝোড়ো হাওয়া। 40 থেকে 50 বা 30 থেকে 40 বা 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। বাবারে, তাহলে তো আরও কারেন্ট থাকবে না। সন্ধ্যা থেকে অনেকবার কারেন্টে ডিস্টার্ব করেছিল, আর যখন ভিডিও শুরু করেছিলাম তার আগেই কারেন্টটা গেছিলো, তারপর কারেন্ট আসলো, তারপর ভিডিও শুরু করেছিলাম। চলো ফ্রেন্ডস, রাখছি। মর্নিং ফ্রেন্ডস, আমার না ঠান্ডা লেগে গেছে, তো আমি এখন আর কিছু ভিডিও বানাতে পারবো না। পরের ভিডিওতে না হয় আমি দেখাবো ফ্ল্যাটে কি কি নিয়ে যাবো, ঠিক আছে? এখনকার মতন এখানে রাখছি। পারলে আরো বড় করে ভিডিও ভিডিও বানাতে পারতাম, কেন আমার না সকালবেলা উঠে ঠান্ডা লেগে গেছে, তো চোখটাও খুলতে পারছি না, দেখো। তো পরের ভিডিওতে আমি দেখাবো কি কি নিয়ে যাচ্ছি, ঠিক আছে? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। এখনকার মতন এখানে বিদায় নিচ্ছি, পরের ভিডিওতে দেখাচ্ছি।